বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য এখন সশস্ত্র বাহিনী আরাকান আর্মির দখলে। বঙ্গোপসাগরে ব্যবসা বাণিজ্য সহ সেন্ট মার্টিন এবং বহুল আলোচিত রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে রাখাইন রাজ্য বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে, কেননা সরকারি বাহিনীদের পরাজিত করে এলাকাটি দখল করে নিয়েছে তারা। একেবারে বাংলাদেশের নাকের ডগায় আরাকান আর্মি চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে, কেননা শুরুতে বাঙালিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা আরাকান আর্মি এখন প্রতিনিয়ত বাংলাদেশি জাহাজ আটক করে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের দীর্ঘ চোখের নিশানা রয়েছে পার্বত্য চট্টগ্রামের ওপরেও। এমন অবস্থায় আরাকান আর্মির প্রভাব বাংলাদেশের সাথে গোষ্ঠীটির স্বার্থ আর ভবিষ্যৎ ঘিরে আলোচনা তৈরি হয়েছে। রাখাইন রাজ্যে ঘাটিগাড়া আরাকান আর্মি দেশের জন্য কতটা হুমকি, কিভাবে বাংলাদেশ সরকার আরাকান আর্মির হাত থেকে সেন্ট মার্টিন এবং গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরকে রক্ষা করবে, এসবের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। চলুন মূল আলোচনা শুরু করা যাক। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে সক্রিয় রয়েছে বহু বিদ্রোহী গোষ্ঠী। তবে প্রথাগত এইসব বিদ্রোহী গোষ্ঠীগুলোর বাইরে আরাকান আর্মি আলাদা করে কেড়ে নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর। সশস্ত্র আরাকান আর্মি মিয়ানমারের সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, রাখাইন রাজ্য ঘিরে গড়ে ওঠা এই গোষ্ঠীটি খুব ভালো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের কাছে রয়েছে আধুনিক অস্ত্রের বিশাল এক ভাণ্ডার, যার মধ্যে অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল, হাউতে আর্টিলারি সিস্টেম, ট্যাঙ্ক ডিস্ট্রয়ার, আর্মার ভেহিকেল এবং ছোট আকারের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের মতো বিভিন্ন অস্ত্র রয়েছে। গোষ্ঠীটি প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের মধ্যেই বঙ্গোপসাগর পারে মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য রাখাইনের দখল নিয়েছে বাহিনীটি। পরাজিত করেছে মিয়ানমারের সর্বাধুনিক সাজে সজ্জিত সামরিক বাহিনীকেও। জনতা শাসিত মিয়ানমার থেকে এখন প্রায় বিচ্ছিন্ন এই রাজ্যটিকে ঘিরে আলাদা রাষ্ট্র তৈরির পরিকল্পনা রয়েছে গোষ্ঠীটির। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে রাখাইনে যুদ্ধরত আরাকান আর্মির সাফল্য গাথা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। কিন্তু এই সশস্ত্র গ্রুপটির কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমরা খুব কম খোঁজখবর রাখি। আরাকান আর্মির সাথে চীনের সুসম্পর্ক বাংলাদেশের জন্য আপাতত তেমন গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে না, কিন্তু আরাকান আর্মির বাংলাদেশ নীতিটাই ঢাকার নিরাপত্তার জন্য হুমকির কারণ। আরাকান আর্মি ও এর রাজনৈতিক সংগঠন ইউএল এর সাম্প্রতিক ইতিহাসে কখনো রোহিঙ্গাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না। রাখাইনরা কয়েক শত বছর ধরে আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের তাচ্ছিল্য করে বাঙালি বলেই অভিহিত করে আসছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যায় আরাকান আর্মি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আরাকান আর্মি কখনোই চায় না রোহিঙ্গারা মিয়ানমারে ফিরুক, এই জন্যই তারা বাংলাদেশের সাথে একটা বৈরী সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আর এর মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের সংগঠন আরএসও নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষীদের সাথেও মাঝে মধ্যে সংঘাতের ঘটনা ঘটে আরাকান আর্মির। ২০১৫ সালের ২৭শে আগস্ট আরাকান আর্মি এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সংঘর্ষ হয়। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কাছে বান্দরবান জেলার থানচি বড় মোদক এলাকায় উভয় পক্ষের মাঝে গুলি বিনিময় হয়। বাংলাদেশ ভূখণ্ডে বিজিবি তাদের ১০টি ঘোড়া বাজেয়াপ্ত করলে ২০১৫ সালের ২০শে আগস্ট আরাকান আর্মি বিজিবির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ২০১৬ সালের অক্টোবরে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিদ্রোহী ও বার্মিজ নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আরাকান আর্মি একটি প্রেস বিবৃতি প্রকাশ করে এবং বলে তারা বর্বর বাঙালি মুসলিম সন্ত্রাসী। আর এই সহিংসতাকে উত্তর আরাকানে বাঙালি ইসলামিক মৌলবাদী জঙ্গিদের তাণ্ডব বলে অভিহিত করে আরাকান আর্মি। আরাকান আর্মির প্রায় পুরোটাই রাখাইন জনগোষ্ঠী দিয়ে তৈরি। এদের সাথে পার্বত্য চট্টগ্রামের একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাথে ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজাতি পয়েন্টগুলোকে তারা কাজে লাগিয়ে মিয়ানমারের সামরিক গোয়েন্দারা বাংলাদেশ এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে আরাকান আর্মিকে ব্যবহার করতে চায়। আরাকান আর্মি বর্তমান সময়েও যে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে তার প্রমাণ মিলছে বারবার। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু জলযান আটক করা সহ জিম্মি করেছে শতাধিক জেলেকেও। আন্তর্জাতিক সীমান্তে আরাকান আর্মির উপস্থিতি ঘিরে তাই আশঙ্কা দিন দিন বাড়ছে। কূটনৈতিক এবং আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা গোষ্ঠীটি দেশের জন্য হয়ে উঠতে পারে হুমকি, কেননা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা না দেয়ায় এই বাহিনীর এখন কোনো আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা তৈরি হয়নি। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যটি ঘিরে বাংলাদেশ, ভারত, চীনের মতো দেশগুলোর স্বার্থ রয়েছে।
রাখাইন ঘেঁষে নাফ নদী ঘিরে মিয়ানমারের সাথে ঢাকার বাণিজ্য রুট, ভারতে রয়েছে কলাদান প্রজেক্ট, এছাড়াও চীনেরও গ্যাস হস্তান্তর সহ বেশ কিছু প্রকল্প রয়েছে রাখাইনে। রাখাইনের দখল নিতে জান্তা বাহিনীও মরিয়া চেষ্টা করছে। তবে 30,000-এর বেশি সেনার পাশাপাশি আরাকান আর্মির হাতে সারফেস টু সারফেস মিসাইল থাকার তথ্য রয়েছে উইকিপিডিয়ায়। এই অস্ত্র দিয়ে মিয়ানমারের নৌবাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। তাই আপাতত আরাকান দখল করা সম্ভব হবে না জান্তা বাহিনীর পক্ষে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে আরাকান আর্মির রহস্যজনক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানব পাচারকারী গোষ্ঠীর তৎপরতা ব্যাপক বৃদ্ধি দেখা গেছে রাখাইনের ভেতরে থাকা রোহিঙ্গাদের অন্য দেশে পাচারের জন্য। এইসব পাচারকারী দল আরাকান আর্মি বা মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর হঠাৎ করেই যে আরাকান আর্মি তাদের শক্তি এবং অস্ত্র বৃদ্ধি করতে শুরু করেছে, তা কোনো না কোনো অবয়বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া একটি বিদ্রোহী সংগঠনের পক্ষে অসম্ভব বলে মনে করা হয়। একইভাবে তারা বাংলাদেশের ভূমিতেও তাদের তৎপরতা বাড়িয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, বেশিরভাগ বান্দরবান এবং রাঙামাটি পার্বত্য অঞ্চলে তাদের গোপন নেটওয়ার্ক বিস্তৃত করেছে, যা তাদের বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পনা থাকার বিষয়টি ইঙ্গিত দেয়। আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের অনেক সীমান্ত চৌকি নিয়ন্ত্রণ করছে, যা মিয়ানমারের সামরিক বাহিনী কোনো যুদ্ধ ছাড়াই তাদের কাছে ছেড়ে দিয়েছে। মিয়ানমার বাহিনী বাংলাদেশকে চাপ দিতে আরাকান আর্মিকে বেছে নিয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। এই গ্রুপটি বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে 3টি জিনিস করছে। প্রথমত, বিভিন্ন কৌশল অবলম্বন করে রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের বিতরণ করা, আর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ ও চোরাচালান নিয়ন্ত্রণ করে অর্থ কামাই করা। এছাড়া আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রামের কিছু উপজাতীয় যুবকদের প্রশিক্ষণ দেয় এবং তাদের সাথে যোগাযোগ বজায় রাখে। একই সাথে জেএসএস এবং ইউপিডিএফের মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আরাকান আর্মি গোপনে সাহায্য করে, যাতে তারা রোহিঙ্গাদের শরণার্থী করে রাখতে এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা বজায় রাখতে পারে। আরাকান আর্মি তাদের মাফিয়া কার্টেল এবং মানব পাচারকারী ছোট ছোট দল ব্যবহার করছে, যাতে বাকি রোহিঙ্গাদের আরাকানের মাটি থেকে নির্বাসিত করা যায়। তারা রোহিঙ্গাদের কাছ থেকে কর আদায় করে নেয় এবং ভেতরে ভেতরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে রাখাইন জুড়ে আইডিপি ক্যাম্পের বাইরে তাদের রাখাইন ত্যাগ করতে বাধ্য করে। ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আরাকান আর্মি তাদের নিজেদের রাখাইন জনগোষ্ঠীর এলাকার চেয়ে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বেশি সক্রিয়, যা কিনা সরাসরি বার্মার জান্তার সাথে তাদের সম্পর্কের ইঙ্গিত দেয়। অভিযোগ রয়েছে, আরাকান আর্মি একটি ড্রাগ মাফিয়া পরিচালনা করছে, বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ ও রসদ সরবরাহ করছে বাংলাদেশি পার্বত্য অঞ্চলের অভ্যন্তরে। তারা বাংলাদেশে প্রতি মাসে কমপক্ষে 50 লক্ষ পিস ইয়াবা সরবরাহ এবং বিক্রি করে। এছাড়াও নিজেদের উৎপাদিত আফিম বিক্রি করতে বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করে। যেহেতু তারা আফিম চাষ করে তাদের জমিতে, তাই এটা অসম্ভব নয় যে তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সিগারেট, ইয়াবা থেকে আফিম পর্যন্ত সব চোরাচালান নিয়ন্ত্রণ করছে। এমনকি তারা গরু চোরাচালানের টাকাও সংগ্রহ করে। প্রতি মাসে তারা কমপক্ষে 20 থেকে 30 কোটি টাকা উপার্জন করে বাংলাদেশ সীমান্ত থেকে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাঙামাটি এমনকি খাগড়াছড়িতেও তাদের অবস্থানের খবর পাওয়া গেছে, আর এটি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য ভীতিকর। দর্শক, এমতাবস্থায় বাংলাদেশ সরকারের আসলে কি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।